নমস্কার, আমি লীনা বিশ্বাস। বিশ্লেষণে বামা এই পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। বিশ্লেষণে বামা এই কথাটি বলছি তার কারণ হলো বাংলা সাহিত্য জগতের অন্যতম সেরা লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা এই গল্পটির নাম বামা। আমরা অনেকেই বামা গল্পটি বইতে পড়েছি, আর এবার পুস্তক থেকে সরাসরি পর্দায় দেখতে চলেছি দৃষ্টিকল্প ইউটিউব চ্যানেলের মাধ্যমে। এবার আপনাদেরকে জানাই দৃষ্টিকল্প ইউটিউব প্ল্যাটফর্মের কথা। এদের প্রধান লক্ষ্য এবং উদ্দেশ্য হলো বাংলা সাহিত্য ভান্ডার থেকে বাছাই করা গল্পগুলি, বিশেষ করে যেগুলি আমরা আমাদের ছোটবেলায় পাঠ্যপুস্তকে পড়েছি, পরীক্ষার খাতায় প্রশ্ন উত্তর লিখেছি, সেই সব গল্পগুলিকে পর্দায় চরিত্ররূপে এনে আপনাদের কাছে তুলে ধরা এবং সকল ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরা, যাতে করে তারা এই বই থেকে আরো ভালো করে গল্পের বিষয়বস্তু সম্পর্কে বুঝতে পারে এবং শিখতে পারে। এই লক্ষ্যকে পাথেয় করেই দৃষ্টিকল্পের পথ চলা শুরু হয়েছে। বামা গল্পের বিশ্লেষণ করতে গিয়ে আমরা প্রথমেই যেটা দেখতে পাই সেটা হলো তৎকালীন সময়ের বাংলার পল্লী গ্রামের এক প্রতিচ্ছবি, অর্থাৎ সেই সময়ের গ্রাম্য লোকজনদের জীবনযাত্রা কেমন ছিল, তারা কিভাবে বসবাস করত ইত্যাদি। বামা গল্পের প্রধান চরিত্রের নাম বামা। পল্লী গ্রামের একজন সহজ সরল বুদ্ধিমতী গৃহবধূ, যার ভূমিকায় আপনারা আমাকে দেখতে পাবেন। এছাড়াও গল্পের কেন্দ্রীয় চরিত্রে এক ঠাকুরমশাই। সেই ঠাকুরমশাই পায়ে হেঁটে চলেছেন বর্ধমানের মেমারি স্টেশন থেকে মাখমপুর বলে একটা গ্রামের উদ্দেশ্যে, তার বিশেষ কিছু দরকারি কাজে। ঠাকুরমশাই ওষুধ, মাদুলি এগুলো বিক্রি করতেন। তার ঝোলা ব্যাগের মধ্যে এই ধরনের দৈব ওষুধ নিয়ে বেরিয়েছিলেন এই ভেবে যে পথে যেতে যেতে কিছু যদি বিক্রি বাট্টা হয়ে যায়, এবং হয়েও ছিল। যাই হোক, বর্ধমানের মেমারি স্টেশন বলতে গিয়ে মনে পড়ে গেল বামার শুটিং এর কথা। এই ছবির পরিচালক সন্দীপ দা বামার শুটিং স্পটটা কিন্তু নির্বাচন করেছিলেন এই বর্ধমান জেলারই মেমারির কাছাকাছি অবস্থিত একটা অত্যন্ত গ্রামে। প্রচন্ড দাবাদাহের মধ্যে দিয়েই আমাদের শুটিংটা, দাবাদাহ উপেক্ষা করেই সবাই খুব উৎসাহ এবং আনন্দ করে শুটিংটা আমরা করেছিলাম। সেই সুখ স্মৃতিগুলো এখনো চোখের সামনে জলজল করছে। যাই হোক, গল্পে ফেরা যাক। গ্রীষ্মকালের তীব্র দাবাদাহের মধ্যে দিয়ে সারাটা দিন পায়ে হেঁটে ক্লান্ত ঠাকুরমশাই বিকেল সন্ধে লগ্নে এসে উঠলেন তাল গাছ দিয়ে ঘেরা এক প্রকাণ্ড দিঘির কাছে। পথেই শুনেছিলেন দিঘির ওপারে সঞ্জয়পুর বলে নাকি একটি গ্রাম আছে, সেখানেই আজকের রাতটা কাটানোর পরামর্শ দিয়েছিলেন পথ চলতি মানুষজন। এইসব কথা যখন ভাবছিলেন, সেই সময় এলেন নফরচন্দ্র দাস, আর তার একটু পরেই ঠাকুরমশাই দেখতে পেলেন সেই পল্লীবধূ বামাকে। তারপর কি হলো না না আর তো বলা যাবে না। অনুরোধ রইল বামা ছবিটা দেখার জন্য। দৃষ্টিকল্প ইউটিউব চ্যানেলে অবশ্যই চোখ রাখুন। আজ বিদায় নিচ্ছি। বামার ভূমিকায় খুব শীঘ্রই দেখা হচ্ছে আপনাদের সবার সাথে। তাহলে আর দেরি না করে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন চ্যানেলটিকে। সাহিত্যকে পুস্তক থেকে পর্দায় নিয়ে আসার সেরা প্ল্যাটফর্ম, সেরা ইউটিউব চ্যানেল দৃষ্টিকল্প। ধন্যবাদ, ভালো থাকবেন।